কাঁঠাল দিয়ে বিভিন্ন ডাল আর বিভিন্ন সবজি দিয়ে যে জিনিসটা রান্না করি এটাকে আমরা পাচন বলি। আর আমাদের সন্দীপের বাসায় এটাকে বলে আঠোরা। আঠোরার সাথে বিভিন্ন সবজি বিভিন্ন ডাল অ্যাড করে দিলে অনেক মজা হয়। চলেন এখানে আমি এর জন্য কি কি নিয়েছি। এখানে আমি ডালের মধ্যে খেসারি ডাল, মুগ ডাল, মশারি ডাল আর বুটের ডাল নিয়েছি। বুটের ডালটা 1 ঘন্টা ভিজে রেখেছিলাম। আর সবজির মধ্যে নিয়েছিলাম দুন্দুল, গাজর, কাঁকরোল, আলু, পটল। এখানে আরো নানান সবজিও অ্যাড করা যায়, আমার হাতে যেগুলো ছিল ওগুলো নিয়েছি। ধরো মেন উপকরণ হচ্ছে কাঁঠাল আর তার সাথে হচ্ছে এখানে বগুলি দিয়েছি। একটা পাত্রের মধ্যে বেশখানি তেল দিয়ে দিয়েছি। এর মধ্যে কিছু পাঁচফোড়ন, কিছু গরম মশলা, 3-4টা শুকনো মরিচ দিয়ে ভেজে নিয়েছি। ভাজা হয়ে গেলে এবার এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। এবার এগুলোকে নেড়ে ছেড়ে অনেকক্ষণ ভেজে নেব। এরপর আদা রসুন বাটা দিয়ে দিয়েছি। এবার এগুলোকে একটু পানি দিয়ে নেড়ে ছেড়ে কিছুক্ষণ ভেজে নেব। আদা রসুনের কাঁচা গন্ধটা চলে গেলে এবার মশলাগুলো দেব। এখানে আমি চামচের পরিমাণে 3 টেবিল চামচ হলদে গুঁড়ো, মরিচের গুঁড়ো, জিরা ও ধনে গুঁড়ো দিয়েছি। সাথে স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি। এবার মশলাগুলোকে একটু পানি দিয়ে কিছুক্ষণ ভেজে কষে নেব। এরপর ধুয়ে রাখা ডালগুলো দিয়ে দিয়েছি। এবার এগুলোকে বেশ কিছুক্ষণ আবার ভেজে নিতে হবে। এগুলোকে একটু ভালো করে ভেজে নিলে একটু সুঘ্রাণও বের হবে, না কাঁচা কাঁচা গন্ধ থেকে যায়। ডালগুলো ভাজা হয়ে গেলে এবার সবজিগুলো দিয়ে দিয়েছি। সবজি থেকে আমি মিষ্টি কুমড়াটা তুলে রেখেছিলাম, যেহেতু এটা নরম জিনিস, এটা পরে অ্যাড করব। ওকে আবার বেশ কিছুক্ষণ ভেজে নিব। ভাজতে ভাজতে দেখেন অনেকটাই কমে গেছে। এবার রান্নার জন্য পর্যাপ্ত পানি দিয়ে দিয়েছি। পানিগুলো দিয়ে এবার সবগুলো একসাথে ভালো করে মিশিয়ে ঢাকনা দিয়ে ডেকে কুক করে নেব। আমার এটা রান্না করতে প্রায় 45 মিনিটের মতো লেগেছে। এগুলো মিশানো হয়ে গেলে এর উপরে কিছু কাঁচামরিচ দিয়ে ঢাকনা দিয়ে ডেকে রান্না করব। ঢাকনাটা খুলে আবার কিছুক্ষণ নেড়ে ছেড়ে দিয়েছি। সবজিগুলো যখন প্রায় হয়ে আসবে এর থেকে যে মিষ্টি কুমড়াগুলো তুলে রেখেছিলাম এর সাথে কিছু টমেটো দিয়ে দিয়েছি। আর এখানে আমি কিছু লাউ শাকও দিয়েছি, যে কোনো শাকও দেওয়া যায় এখানে। এগুলো দিয়ে আবার ভালো করে নেড়ে ছেড়ে আবার কিছুক্ষণ রান্না করে নেব। আমি এখানে দুন্দুল সবজিটা অ্যাড করেছিলাম, এটা আমি প্রথমে নিতে ভুলে গেছিলাম। এটা একদম গলে নরম হয়ে গেছে। যেসব সবজিগুলো শক্ত ওগুলো আগে দিয়ে আর যেগুলো তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় ওগুলো শেষে দিতে হয়। রান্নাটা যখন পুরোপুরি হয়ে যাবে এর মধ্যে আমি কিছু পাঁচফোড়ন তেলে গুঁড়ো করে নিয়েছি, এগুলো দিয়ে আবার ভালো করে মিশিয়ে নেব। এই তো এভাবে করে আঠোরাটা রান্না হয়। আর কার আঞ্চলিক ভাষা কি এটা আমাকে অবশ্যই বলবেন। কাঁঠালের দিনে আমি এভাবে আঠোরা রান্না করি, আমার কাছে খুব ভালো লাগে এই আঠোরাটা। ধন্যবাদ সবাইকে।